মাসুদ তারে 24 তারিখ আজকে কোর্টে চালান দিছে ছাত্র ভাই কোন কলেজের ছাত্র ভাই? ভাই বুমটা ধরেন না, বুমটা কোথায় ছিলেন আপনি? ভাই ফোনটা 24 তারিখ থেকে কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আপনার নাম? মাসরুর হাসান। তাকে লালবাগ জোনে নেওয়া হয়েছে। গতকাল রাতেও এডিসি মশিউর রহমানের ওখানে ছিল, গতকাল ওয়ারিতে ছিল, আজকে তাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু 10 দিনের রিমান্ড চেয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই মাসরুর হাসানের। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, আপনি বলছিলেন যে 25 জুলাই জি তাকে উঠিয়ে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়। জি, 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির। আমি বিজ্ঞ আদালতে বলেছি যে বাংলাদেশের কনস্টিটিউশন, সর্বোচ্চ কনস্টিটিউশন যারা নিয়ে আসছে 33(2)-এ বলেছেন 24 ঘন্টার আগে বিজ্ঞ আদালত আপনার কাছে আনার কথা, অথচ বাংলাদেশের কনস্টিটিউশন তারা ভায়োলেশন করে আপনার কাছে আসছে। রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। অলরেডি 7 দিন তারা বিনা বিচারে তাকে তাদের কাস্টডিতে রেখেছেন, জিজ্ঞাসা করেছেন, এটা আমরা বলেছি। এবং আমরা বলেছি সিআরপিসির 61-এ বলা হয়েছে 24 ঘন্টায় তাকে উপস্থিত করতে হবে। আমি সেটাও বলেছি, কোর্ট আমলে নিয়েছেন। আমি বলছি যে তার ঠিকানা এখানে দেওয়া আছে। জুডিশিয়াল সাউন্ড সিস্টেম না থাকলে, যদি জুডিশিয়াল ডিসক্রিশন না থাকে, তাহলে স্যার রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। যেহেতু তাকে অনেক নির্যাতন করেছে, এই ছাত্রকে স্যার বাঁচানোর স্বার্থে স্যার রিমান্ড না মঞ্জুর করবেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আপনি বলছেন যে 7 দিন রেখেছিল তাদের হেফাজতে এবং নির্যাতনের কথাও বলছেন। জি জি, আমি বলেছি। আপনার সঙ্গে কি তার কথা হয়েছে? সে কি নির্যাতনের কোনো বর্ণনা আপনাকে দিয়েছে? আমাকে বলেছে যে আমাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে, লাঠির আঘাত করা, আর এই বিষয়টাই বলছে বিভিন্ন পুরা শরীর তার ব্যথা, এটাই বলছে। এতটুকুই আমাকে বলছে আর কি। আমি এত সুযোগও পাইনি। রিমান্ড শুনানির পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আদালত কি ভিকটিমের কোনো কথা শুনেছে? আদালত ভিকটিমের কথা শুনেছেন। আমি যাওয়ার আগে আদালত কি বলেছে? ভিকটিম আদালতকে জিজ্ঞাসা করেছেন, যখন জিজ্ঞাসা করেছেন তখন আমার যাওয়ার আগে আমি শুনতে পারিনি আদালতের উপস্থিত বলেছেন। আমি উপস্থিত ছিলাম। আমরা তো দেখলাম সে খুঁড়িয়ে যাচ্ছে। তাহলে নির্যাতনের মাত্রাটা কি মনে হচ্ছে, কি বর্ণনা করেছে? আমার মনে হয় যে 7 দিন যদি নির্যাতন তাদের আন্ডারে রাখা হয়, তাহলে তাকে অবশ্যই নির্যাতন করা হয়েছে। নির্যাতন না করলে তো 7 দিন রাখার কথা না। একজন আইনজীবী হিসাবে এই যে বিনা বিচারে 7 দিন আটকে রেখে নির্যাতন করলো, আইনের কোন জায়গাগুলো আপনি মনে করেন এতে ব্যর্থ হয়েছে? আমরা বলেছি বাংলাদেশ কনস্টিটিউশনের 33(2) এখানে ভায়োলেশন করেছেন। 167 যে রিমান্ডের বিষয় আছে, উচ্চ আদালত ব্লাস্টের একটা আইন আছে, আপনারা জানেন যে অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে এবং বর্ণনা সহকারে, কিন্তু সেটাও এখানে করা হয়নি। অলরেডি 6 দিনের উপরে তাকে রাখা হয়েছে অবৈধভাবে, সেটা আমরা বলেছি। সিআরপিসি 61 মান্য করা হয়নি, সেটাও আমরা বলেছি। আমরা আমার যথেষ্ট আইনগুলোর কথা এবং আমি লিখিতভাবেও এটা দিয়েছি। জি, এই বিষয়ে উচ্চ আদালতে যাবেন কিনা? আমরা আশা করছি যে আমরা উচ্চ আদালতে গেলে আমরা এটা নিয়ে বিচার পাবো। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। আপনার কার্ড দেন।